হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার একটা ব্রাইডাল ডেটের এক্সপিরিয়েন্স। বেশ কিছুদিন ধরে শরীরটা একদমই ভালো ছিল না, যার কারণে কোনো ভ্লগ ভিডিও আমি আমার চ্যানেলে বা পেজে আপলোড করতে পারিনি। তো আজকে ভাবলাম একটা আউটস্টেশনে কাজে যাচ্ছি, তো তোমাদের সাথে সবটা শেয়ার করি। তো আমার কাজটা ছিল পাম ভিলেজ রিসর্ট, যেটা হচ্ছে জোকা মেট্রো থেকে আরও আধা ঘন্টা ভেতরে। প্রায় 2.5 ঘন্টা মতো লেগেছিল। আর এই যে আমার ব্রাইড অলরেডি চলে এসেছে, খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। আমি লাইট অবভিয়াসলি এত গরম তো লাইট সাজবো, চুলটা একটু কার্ল করার ইচ্ছা আছে, সিঁদুরটা একটু বেশি হবে, মানে একটু সাবেকি বাট মডার্ন এরকম লাইট। তো ব্রাইডের ক্রাইটেরিয়া জানার পরে আমি আমার কাজ শুরু করে দিই। আর খুব কম সময়ের মধ্যেই মেকআপটা করা। আমি একদমই র ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি, একদম ক্লোজ থেকে। এখানে কোনো ফিল্টার বা কোনো এডিট কিছুই নেই। তো এখানে অলমোস্ট ও রেডি, আমি পুরোটাই নিজে হাতে ওকে রেডি করেছি, একাই সম্পূর্ণটা, হেয়ার স্টাইল থেকে ড্রেপিং থেকে শুরু করে মেকআপ সবটাই। আর ওর মেকআপটা খুবই পছন্দ হয়েছিল, যেটা আমার কাছে সবথেকে বড় পাওয়া। এবং এত দূরে গিয়ে কাজ করার পর যখন এরকম সুন্দর একটা আউটকাম বেরোয়, তখন সত্যিই মনটা খুব ভালো হয়ে যায়। আর ওর থেকে তো ডেফিনেটলি আমি রিভিউ নিয়েইছিলাম যে ওর কীরকম লেগেছে সেজে। কিন্তু সবথেকে বড় কথা, একজন আর্টিস্ট হিসেবে যখন আমি নিজে খুব স্যাটিসফাইড হই একটা কাজ করে, তার থেকে ভালো আর কিছু হতে পারে না। এতটা দূর গিয়ে এই প্রচণ্ড গরমে কাজ করার পরে যখন আউটকামটা এরকম আসে, তখন মন থেকে একটা ভালো লাগা আসে। তো যাই হোক, তোমাদের সাথে আগামী দিনেও আমি আমার কাজের কিছু ভিডিও এবং আমার ভালো লাগার কিছু কাজ এবং ভালো লাগার জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অবশ্যই দেখে জানিও কীরকম হয়েছে এই লুকটা। আর সবশেষে শুনে নেব ওর কাছে যে ওর কীরকম লাগলো আমার এই সাজানো। পছন্দ হয়েছে আজকে সাজানো? আমি যেরকম চেয়েছিলাম ওরকমই খুব পছন্দ হয়েছে। তোমার ড্রেসটা চুজ করাটা খুব সুন্দর হয়েছে, তার জন্য তুমি এত দূর এসছো, এটার জন্য আমি থ্যাংক ইউ।